রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে আল্লাহ তাআলা ওই রাতের মধ্যে বেশ কয়েকজন মানুষকে ক্ষমা করবেন না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই রাতে মুশরিকদেরকে ক্ষমা করা হবে না। কাদেরকে? মুশরিক। মুশরিক বলা হয় যারা আল্লাহর সাথে শরীক করে, দেবদেবী মূর্তি পূজা করে, যারা মনে করে যে আল্লাহ ছাড়া আরো অনেক খোদা, অনেক সৃষ্টিকর্তা আছেন, নাউজুবিল্লাহ। যেমন ইহুদিরা 2 খোদা আর খ্রিস্টানরা 3 খোদাকে মারে। তাহলে ইহুদিরা কয় খোদা মানে? ইহুদিরা কয় খোদা মানে? খ্রিস্টানরা। আবার অনেকে আছে এর থেকে বেশিও মানে, আছে না এরকম? তো আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন এই যে একক এক খোদা এবং বহু খোদা থেকে মুক্ত, এরপরে লাইলাতুল মুবারাক শবে বরাতের রাত্রে আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন এই ব্যাপারও যারা মুশরিক, আল্লাহর সাথে শিরক করে, আল্লাহ বলছেন ইন্না শিরকা লা যুলমুন আযীম, সব গুনাহ আমি আল্লাহ মাফ করব, কিন্তু শিরকের গুনাহ আমি আল্লাহ। এই শবে বরাতের রাত্রে মুশরিকদের কোনো ক্ষমা নাই। তো ক্ষমা পাইতে হলে কি করতে হবে? তাদেরকে ঈমান আনতে হবে, মুসলমান মুত্তাকি মুমিন হতে হবে। এক খোদা লা ইলাহা ইল্লাল্লাহকে বিশ্বাস করলে আল্লাহ রাব্বুল আলামিন তার সমস্ত গুনাহ মাফ করে দিবেন, সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বর হলো মদ পানকারী, শরাবখোর, যে নিয়মিত নেশা করে, মদ, গাঁজা, ইয়াবা ইত্যাদি যত নেশাগ্রস্ত জিনিস আছে যে গ্রহণ করে, সে যদি খালেস নিয়তে তওবা করে শবে বরাতের রাত্রে আল্লাহর দরবারে হাজিরি না দেয়, ওই দিন রাত্রে সারা রাত কাটিয়ে দিল কিন্তু তওবা করে নাই, কোনো কাজ। সমস্ত নেশা থেকে তওবা করে খালেস নিয়তে, আল্লাহ বিগত দিনে আমি ভুল করেছি, সামনে আমি এমনভাবে তওবা করছি যে আমি আর কখনো নেশাগ্রস্ত হব না, এই তওবা করে যারা আল্লাহর কাছে আসবেন তাদের জন্য আল্লাহ ক্ষমা করে দিবেন, সুবহানাল্লাহ। 3 নম্বর, অপরের হক নষ্টকারী, আরেকজনের হক, আরেকজনের জমি, আরেকজনের টাকা পয়সা, ধন দৌলত আত্মসাৎকারী। 2টা কাজ করতে হবে মাফ চাইতে হলে। 1 নম্বর হচ্ছে ওই বান্দার হক ফেরত দিতে হবে। আগে বান্দার হক ফেরত ওয়াপস করে দিতে হবে। যদি ওয়াপস করার সামর্থ্য না থাকে, যতক্ষণ পর্যন্ত যে বান্দার হক মেরে গিয়েছে তার থেকে ক্ষমা পাবে না, ততক্ষণ পর্যন্ত শবে বরাত, শবে কদর কোন রাতেই আল্লাহ ওই বান্দাকে ক্ষমা করবেন না। জোরে বলুন নাউজুবিল্লাহ। সব গুনার ক্ষেত্রে আল্লাহর দরবারে মাফ চাওয়ার কথা আছে, কিন্তু বান্দার হকের ব্যাপারে যেই বান্দার হক নষ্ট করছে ওই বান্দার কাছে গিয়ে হক ওয়াপস করতে হবে, নয়তো যতক্ষণ ক্ষমা না করে ততক্ষণ তার কাছে ক্ষমা চাইতে হবে। বান্দা ক্ষমা না করলে কে ক্ষমা করবেন না? আল্লাহ ক্ষমা করবেন না। আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুন, বলুন আমিন। এরপর আরেকটা হলো যারা মা বাবার মনে কষ্ট দিয়েছে, আঘাত দিয়েছে, যে সন্তানের উপরে মা বাবা নারাজ, ওই সন্তানের দোয়া শবে বরাতের রাত্রে কবুল হবে না। মা বাবার কাছে গিয়ে মা বাবা যতক্ষণ পর্যন্ত সন্তানকে বলবে না যে আমি তোমার উপর সন্তুষ্ট, তোমার উপর আমার কোনো অভিযোগ নাই, তোমার উপর আমি নারাজ নাই, যতক্ষণ পর্যন্ত মা বাবা ছেলের উপর রাজি হবে না ততক্ষণ পর্যন্ত তার দোয়া কবুল হবে না। শবে বরাতের রাত্রে যদি ভাগ্য পরিবর্তন করতে হয়, শবে বরাতের রাত্রের বরকত রহমত পাইতে হলে যে সন্তানের উপর মা বাবা সামান্য পরিমাণ নারাজ, সেই মা বাবাকে রাজি করে আসতে পারলেই ওই দিন রাত্রে দোয়া কবুল হবে। এখন প্রশ্ন, হুজুর অনেকের মা বাবা বেঁচে নাই, কবরে চলে গেছেন, সন্তানের উপর নারাজ ছিলেন, মা বাবা মারা গিয়ে কবরে গেলেন, তাহলে ক্ষমা কিভাবে নেবেন? রাসূল করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওই বান্দা মা বাবার কবরে গিয়ে জিয়ারত করবে, মা বাবার কবরে গিয়ে ক্ষমা চাইবে, মা বাবার কবরে গিয়ে মাফ চাইবে। যদি আল্লাহ রাব্বুল আলামিন রাজি হয়ে যান, মা বাবা রাজি হয়ে যায়, তাহলে ওই ব্যক্তির দোয়া আল্লাহর দরবারে কবুল হবে। সেজন্য আল্লাহ পাক আমাদেরকে দুনিয়াতেই মা বাবার হায়াতে জিন্দেগি থাকতেই আমাদেরকে মা বাবার খেদমত করে সন্তুষ্ট অর্জন করার তৌফিক দান করুন, বলুন আমিন। এরপর হলো তাদের উপার্জন হারাম, সুদ ঘুষ অন্যায়ভাবে জুলুম করে মানুষের
সম্পদ আহরণ করে নিজের রিজিকের ব্যবস্থা করেছে হারামভাবে। তো যাদের শরীরের মধ্যে হারাম প্রবেশ করেছে তারা যদি সবে বরাতের রাত্রে এসে আল্লাহর দরবারে ক্ষমা চায়, আল্লাহ মাফ করবেন না। একটা সূরা, সেটা হচ্ছে ওই হারাম থেকে খালেস নিয়ে তওবা করতে হবে, হারামকে ছেড়ে দিতে হবে, শত কষ্ট হোক হালালের পথ বেছে নিতে হবে, হালালের অল্পের মধ্যে তুষ্টি থাকতে হবে। আল্লাহ পাক আমাদেরকে হালাল গাজা, হালাল রিজিক বন্টন করার, অর্জন করার, খাওয়ার তৌফিক দান করুন, আমিন। শবে বরাতের রাত্রে যাদের দোয়া কবুল হবে না তার মধ্যে আরো দুইজন, একজন হচ্ছে জাদু বান্টনা তাবিজকারী, অপরের জন্য ক্ষতির জন্য। 2 নম্বর হচ্ছে জেনাকারী। এই দুই বান্দা যতক্ষণ পর্যন্ত এগুলোর থেকে ফিরে আসার তওবা না করবে তাদের দোয়া কবুল হবে না। বিশেষ করে এই রাতের মধ্যে শরীয়ত বিরোধী কোনো কাজ যাতে আমাদের মাধ্যমে সংগঠিত না হয়, আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুন, বলুন আমিন।